ম্যারাথনে জয়ের পর বাংলা চ্যানেল পাড়ি দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দৌড়বিদ মোহাম্মদ সুজন। কিন্তু স্পন্সর না থাকায় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এই স্বপ্ন বাস্তবে রূপ নেওয়া কঠিন হয়ে পড়েছিল। এবার তার পাশে দাঁড়ালো তার নিজের বিশ্ববিদ্যালয়। সুজনের স্বপ্ন পূরণে এগিয়ে এসেছে চবি কর্তৃপক্ষ। আমাদের যে শিক্ষার্থীরা এই বড় বড় চ্যালেঞ্জগুলো নিচ্ছে তারা ম্যাক্সিমামই সুযোগ বঞ্চিত শিক্ষার্থী। তাদের হয়তো আর্থিক অসচ্ছলতা আছে বা অন্য কোনো সমস্যা হচ্ছে তারা। কারণ আমরা দেখি যে যারা চ্যালেঞ্জ নিতে পারে তারাই কিন্তু জয়ী হয়, তারা কিন্তু সাফল্য ফিরিয়ে আনতে পারে। সেই ক্ষেত্রে সুজন সহ আমাদের অন্য শিক্ষার্থী যারা তারা আমাদের কাছে আবেদন করেছিল, আমরা এগুলোকে ভালোভাবে স্ক্রুটিনি করেছি। স্ক্রুটিনি করে তাদেরকে আমরা কিছু সামান্য প্রণোদনা দিয়েছি। আমরা তাদেরকে যথাযোগ্য মূল্যায়ন হয়তো করতে পারিনি, বাট আমরা সামান্য প্রণোদনা দিয়েছি। প্রসঙ্গত, চবির দৌড়বিদ সুজনকে নিয়ে 14 নভেম্বর সকালে প্রতিবেদন প্রকাশ করে টিবিএস মাল্টিমিডিয়া। প্রতিবেদন উঠে আসে সুজনের সংগ্রামী গল্প। বিশ্ববিদ্যালয় জীবনের শেষ পর্যায়ে এসে একদিকে স্বপ্নের হাতছানি, আরেকদিকে কঠিন বাস্তবতা। 8 ভাই বোনের মধ্যে সবার বড় সুজন, বাবা মায়ের একমাত্র ছেলে। ফলে ম্যারাথন জয়ের পর বাংলা চ্যানেল পাড়ি দেওয়া তার কাছে কঠিন স্বপ্ন মনে হচ্ছিল। সুজনরা ওই বাছাই পর্বে তারা যে জয়লাভ করেছে সেজন্য তো আমি তাদেরকে কংগ্রেচুলেট করা উচিত। বাছাই পর্বে জয়লাভ করার কারণে তারা বাংলা চ্যানেলে তারা অংশগ্রহণ করবে। আমি আশা করছি যে সুজনরা জয়লাভ করুক এবং সুজন ভালো করুক এবং বিশ্ববিদ্যালয়ের যে ইমেজ সারা দেশব্যাপী আমাদের ইমেজকে আরও বাড়িয়ে তুলুক। এদিকে 14 নভেম্বর সকালে প্রতিবেদন প্রকাশের পর টক অব দ্য ক্যাম্পাসে পরিণত হন সুজন। প্রতিবেদনটি সুজনের সহপাঠী ও ক্যাম্পাসের বন্ধুরা শেয়ার করতে থাকেন। ফেসবুকে জমা হতে থাকে সুজনের উদ্দেশ্যে শুভকামনার মন্তব্য। এরই মধ্যে বিভাগের এক শিক্ষক প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলে উপাচার্য কার্যালয়ে গিয়ে মিলেছে এই আশ্বাস। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে অনেক ধন্যবাদ। আসলে তাদের এত বড় একটা প্ল্যাটফর্মে আমার মতো একজন অ্যাথলেটকে তারা আমাকে নিয়ে একটা স্টোরি করার ফলে সেটা অনেক প্রচার হচ্ছে এবং আমার অনেক শুভাকাঙ্ক্ষী বন্ধুবান্ধব সবাই শেয়ার করছে, যেটা আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা। আর তাদের এই স্টোরিটা প্রকাশের পর আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমাকে বাংলা চ্যানেলের জন্য একটা ফান্ডের অনুদান দিবে তারা আশ্বস্ত করছে। ছোটবেলা থেকে খেলাধুলার প্রতি ছিল তার প্রবল আগ্রহ। নিয়মিত ফুটবল, ক্রিকেট খেলা ছিল তার নেশা। স্কুল কলেজ পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে আসার পরও সে ধারা অব্যাহত থাকে। বিশ্ববিদ্যালয়ে এসে ম্যারাথনের প্রতি আগ্রহী হয়ে ওঠেন তিনি। শুরু হয় নতুন অধ্যায়ের। বাংলা চ্যানেল সাঁতারের জন্য দীর্ঘদিন অনুশীলন করে প্রস্তুতি সম্পন্ন করেছেন তিনি। চবির শিক্ষার্থীকে নিয়ে টিবিএস মাল্টিমিডিয়ায় প্রতিবেদন প্রকাশিত হওয়ায় টিবিএসের প্রতি কৃতজ্ঞতা জানান উপাচার্য প্রশাসন অধ্যাপক ডক্টর কামাল উদ্দিন। তিনি বলেন, মিডিয়ার অবশ্যই একটি বড় ধরনের কাজ হচ্ছে সমাজের অসঙ্গতিগুলোকে তুলে ধরা, সাথে সাথে সমাজে যে ধরনের ভালো কাজ হয় সেগুলোকেও জাতির কাছে পৌঁছে দেওয়া হচ্ছে মিডিয়ার কাজ। মিডিয়ার ইথিক্সের ভিতরে সেটি পড়ে। সুজনকে নিয়ে আজকে যে রিপোর্টটি হয়েছে এটি আমি মনে করি যে এটা একটা চমৎকার এবং ভালো রিপোর্ট হয়েছে। আমি বিজনেস স্ট্যান্ডার্ডকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এই জন্য, কারণ সুজনকে রিপ্রেজেন্ট করাই মানে বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করা। 7 বোনের একমাত্র বড় ভাই সুজনের সামনের দিনগুলো চ্যালেঞ্জের। সুজন জানান, টিবিএস ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতো সবাই এগিয়ে এলে তার সামনে চলার পথ সুগম হবে।